আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ওয়া আদা ইলাল মুসাল্লা। আল্লাহ নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন, গিয়ে পুরুষের সাথে ইমামতি করে সালাত আদায় করালেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর মহিলাদের কাছে আসলেন ভিন্নভাবে এদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। এসে বলছেন, ইয়া মাশারুন নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসা আলান নার। ও মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশই দেখি জাহান্নামী। জাহান্নামের অধিক অংশ মানুষই নারী। শোনো, জাহান্নামের অধিক অংশ মানুষই নারী। জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। অনেক বর্ণনায় আল্লাহ রাসূল পুরুষের সামনে ইমামতি করার পরে ফাতান নিসা, মহিলাদের কাছে আসলেন, ফাওয়াদাহুন্না, তাদের উপদেশ দিলেন, ওয়ামারাহুন্না বিত্তাকওয়া, তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন। শোনো, পরহেজগার হও, পরহেজগার হও। দেবরের সাথে গল্প করিও না এভাবে। তাহাজ্জুদ পড়ছো, দেবরের সাথে গল্প করো, এভাবে করো না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ি করে অযথা বাজারে যায়ও না। ফ্যাশন বোরকা পরিও না। মানুষের সাথে এভাবে গল্প করিও না। মোবাইলে প্রেম প্রীতি গল্প করিও না। পরহেজগার হও, তাকওয়া অবলম্বন করো, পরহেজগার হও। আল্লাহ নবী বললেন, দেখো মহিলা মানুষ, তুমি পরহেজগার হও, তুমি নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করো না। তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে। মহিলা মানুষ শুনেন, জান্নাত পাবেন সহজেই। এই মেঘ, শোনো, এদিকে কথা বলছো কেন? খালেদা, এদিকে শোনো, কথা বলছো কেন? শোনো, 4টা কাজ করে জান্নাতে চলে যাবে। দিনী বোন, আপনাকে বলছি, 4টা কাজ করেন জান্নাতে চলে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আমার কিছু করার নেই, আল্লাহ নবী এটাই বলেছেন, তাই বললাম। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। দিন রাত স্বামীর সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায়েন না। মেয়েকে বলছেন যে খালেদা, তোর বাপকে পানি দিয়ে। বৌমাকে বলছেন যে সাবিহা, তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কেউ নেই বাড়িতে, পানি চেয়েছে স্বামী, 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠকস করে রেখে চলে যাচ্ছে। কথা বলেন না, এটা কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব, চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন, আমাদের পক্ষে তো বলেন না। না, আপনার পক্ষেও বলি, আমার পক্ষ থেকে কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছেন, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটাই কথা। যদি আপনি টিকতে না পারেন, আপনি তো বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ, ওর মুখ খালি গালিতে পূর্ণ, ওর মুখখান আমার দেখতে ইচ্ছা করে না। সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। যদি আপনি শেষ পর্যন্ত টিকতে নাই পারেন, কাজীর কাছে যান, খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই, কাউকে লাগবে না। কাজীর কাছে যে খোলা তালাক করে দিয়ে পাঠিয়ে দেন। যেদিন খোলা তালাক করেছেন সেদিন থেকে 30 দিন পরে বিবাহ বসবেন, কোনো সমস্যা নেই। নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে, মিঠা লাগলেও মানতে হবে। জীবনে তোটা কাজ করে নেয়। কথা বলছো কেন? চুপ থাকো। এতবার বলছো, হইচই করছো কেন? সম্মানিত দিনী বোন, আপনার জন্য এসেছি। আপনি এভাবে কথা বললে হবে? আপনি দিনী বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন? চুপ থাকেন, একটু একটু ধৈর্যের পরিচয় দেন। গল্প করছেন কেন? মুখখান বন্ধ করেন, একবারে বন্ধ করেন। আপনার জন্য এসেছি, আপনার জন্য জান্নাত সহজ, কিছু করার নেই। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা যেটা করলেন, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই আল্লাহর আদেশ। আমার কিছু করার নেই। 4 জেনায় লিপ্ত না হওয়া। যখন আল্লাহর নবী বললেন যে নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে,
মহিলা জান্নাতে যাবে, তো বাস বলে থেমে যাবেন। তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন, ওইসব মহিলা স্বামী মন খারাপ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই মহিলা জান্নাতি নারী। এটা তো আমি বলিনি, আল্লাহ নবী এভাবে বলছেন। আমার কি করার আছে? একজন মহিলা রাসূলের কাছে প্রয়োজনীয় কথা নিয়ে এসেছে, যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছেন। তাহলে নবী বলছেন, এই শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। বলে, তুমি তোমার স্বামীর সামনে কেমন চলো? স্বামীর সাথে চেষ্টা করি। বলে, চেষ্টা করি মানে কি বলো তুমি? হুয়া জান্নাতুকে না রোকে, হুয়া জান্নাতুকে না রোকে। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আল্লাহ নবী বললেন, স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা ঠিক নয়, মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক। কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, কথা মিথ্যা। ওই হাদিস জাল। কোথায় জান্নাত আছে? মায়ের পায়ের নিচে। হাদিস ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা, কথাই না, এটা এমনি বানাওয়াট কথা। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, এটা সত্য কথা। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। কথা শেষ। তাহলে তো ভালোই হয়। আল্লাহ রাসূল বলছেন যে ওই মহিলারা, যেসব মহিলারা স্বামীর সাথে একটু গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই কথাটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনার সৃষ্টি হচ্ছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য। এখন মানুষ তার বউকে ব্যাংকে পাঠাচ্ছে, ম্যানেজার ধাক্কা মারছে, বাজারে পাঠাচ্ছে, একবার গুতা মারছে, একবার গুতা মারছে, রিক্সাওয়ালা মারছে। ও তো কা পুরুষ, ও তো ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে তো আমি পশু প্রাণীও মনে করি না, গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। আপনি কোন দুঃখে বাজারে যান, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, দেবর নেই, ভাসুর নেই, স্বামী নেই, বাপ নেই, শ্বশুর নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, সারা দেশ মেরে খেয়েছেন, কেউ নেই। কেন আপনাকে যাওয়া লাগে? কই আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে। আমরা তো বাজার ভাবতেই পারি না, ভাবতেই পারি না। আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে, পুরুষেরাই যায় না, তো মহিলা। আমি তো কোনোদিন জীবনে চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে বসিনি, শিক্ষক জীবনে বসি। তা আমরা তো আছি বেঁচে, মরে গেছি, আছি তো। আপনাকে কেন বাজারে যাওয়া লাগে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন বলছিলাম যে আল্লাহর নবী বললেন, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। এই বিষয়ে আর একটা কথা বলে এই অংশ ছেড়ে যায়। ছেলে বসো, তোমরা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে আল্লাহর সাথে। তখন মানুষ তার ডান দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একেবারে একটা চিকন সাদা ছাল আছে, এই ছাল সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। বলেন তো দেখি, সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ কি?
দান, সরাসরি। ডান দিকে দেখলেন কি দেখলেন? হাদিস বুখারী মুসলিম। ডান দিকে কর্ম, বাম দিকে কর্ম, সামনে জাহান্নাম। এবার বলছেন পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে কমতে কমতে নামতে নামতে একেবারে চলে গেলেন খেজুরের বীজের উপরে যে ছালটা আছে। অবাক হতে হয় না? বললেন একবার বললেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীগণ বললেন যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে। তখন সাহাবীগণ বলছেন যদি কাজ করতে না পারে, হলো অসহায় মানুষের সহযোগিতা করবে। অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে তো তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে এটা দান, নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে দান। কথা কি বুঝতে পারছেন? সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বুখারী মুসলিম। এবার চলেন এই অংশ শেষ করলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, চিরদিন দানের হাত বড় রাখবেন। যেটুকু টাকা পয়সা স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন, যেটুকু মোহর সোনা গয়না আছে, যখন আল্লাহ রাসূল মহিলাদের দান করতে বললেন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে, গলার দিকে। গলায় যে তাবিজ ছিল, মালা ছিল, কানে দুল ছিল, হাতে আংটি ছিল, সব খুলে বেলালের কাছে দিতে লাগলো, বেলালের কাছে দিতে লাগলো। আপনি দিনী বোন, আপনাকে আমি বলি আপনার বিশ্বস্ত জায়গায় যেখানে শিরক হয় না, বিদআত হয় না, এরকম মাদ্রাসাতে আপনার স্বর্ণ, আপনার গয়না, আপনার গলার মালা, আপনার হাতের আংটি, আপনার কানের দুল, এগুলো দান করে দিবেন, টাকা পয়সা দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আজকের আলোচনার তৃতীয় কথা, এক খেলে চেয়ে থাকবেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে সান বিন তামরিন ও সান বিন শাইরিন। আল্লাহ নবী ফিতরার যাকাত ফরজ করলেন এক সা গম, খেজুর, খেজুর গম এক সা। দাস দাসীকে দিতে হবে, স্বাধীন পুরুষ নারীকে দিতে হবে, ছোট বড় সকলকে দিতে হবে। তো ছোট কত? তো বলছে যে ঈদের দিন ফজরের আজান পর্যন্ত যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। ঘটনাও তাই। আল্লাহ নবী যে বললেন যে ফিতরা দিতে হবে, ফরজ সবাইকে দিতে হবে, ভিক্ষুককেও দিতে হবে, যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে। শুনেন, ঈদের দিন ফজর পর্যন্ত যাদের জন্ম তাদেরও ফিতরা দিতে হবে এক সা। পরের হাদিস বলি, তারপর সা কি এটাতে যাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন সান মিন তামিন, এক সা খাদ্য, দুই সান মিন তামরিন, এক সা খেজুর, তিন সান মিন শাইরিন, এক সা জব, চার সান মিন আকিতিন, এক সা পনির, পাঁচ সান মিন জবিবিন, এক সা কিশমিশ। এক নম্বরে আছে খাদ্য। তো ঈদের দিন যারা যা খায় সেটা দিতে পারে, কোনো সমস্যা নেই। এক সা যদি কেউ দিয়ে দেয় কি সেমাই, তো দেখ, এক সা চিনি, তো দেখ দেও ভালো, কি হবে, এক সা চাউল, এক সা গম। সায়ের কথা এখনো যায়নি, এক খেলে চেয়ে থাকবেন। মনে না থাকলে অনলাইন যন্ত্রের মাধ্যমে অবগত হবেন। এইবার আবু সাঈদ খুদরি বলছেন ফালাম নাযাল নুখরিজুহু, এইভাবে এক সা বের করি 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 করি
আবু বকর সিদ্দিক গেলেন, আল্লাহর নবী গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, একসা। এইভাবে যেতে যেতে কোনো একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন মদিনায়, হাজ্জান ও উমরাতান, হজ এবং অথবা উমরার উদ্দেশ্যে। ফাকাল্লামান